কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর রূপে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর রূপে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে হায় নাফরমান ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম। ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না ভাই? মাঝবয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন কবরের মাটি তারে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার। আল্লাহর কথা, এই যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই কোরআন সুন্নাহর জ্ঞান আর এমনে জেনারেল জ্ঞান এক কথা না। স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যেগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ি, আমরাও পড়ছি, সেইটার হুকুম আর এটার হুকুম এক না, মানও এক না। খালেকের কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না। আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয়? তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে? কি তুলনা হবে বলেন? তো এই জন্য হাদিসের মধ্যে আছে, ভাই কথা বলো না ভাই, চেষ্টা করে দেখো, যেদূর জায়গা করে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওই যে এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, আমি স্বাভাবিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আল্লাহ তাআলা আমাকে সরাসরি সর্ব উত্তম ইলম শিখিয়েছেন। এবং সাথে সাথে নবীজি বলছে, এবং আল্লাহ তাআলা আমাকে সর্ব উত্তম আদব শিখিয়েছেন। এই যে কোরআন সুন্নাহর ইলম তো সর্বোত্তম ইলম, এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হয়, এটা জরুরি। যেমন আমাদের কোরআন সুন্নাহর ইলম ওযু ছাড়া আমরা পড়ি না, এটা একটা আদব, জরুরি বিষয়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন, প্রথম দিনেই বলে দিছেন, ফাখলা'না আলাইক, মূসা আমি তোমার রব, তুমি জুতা খোলো। সরাসরি কোরআনের আয়াত। কেন? প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন? জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি? তো কেন বললেন? কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ তাআলা বলছেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মূসা আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি, এখন আমি যা ওহী নাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। তা আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগে জুতা খোলো, এটা আদব। এটা কাদার কারণে না, অন্য কারণে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলের মতো ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল দোনোভাবেই কোরআন নাজিল করতেন। কখনো মানুষের আকৃতিতেও আসছেন, কখনো ওনার মূল আকৃতিতে আসছেন, মানে নবীজি শুধু শুনছেন, অন্য কেউ বুঝছে না। তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্তাহিয়াতুর সূরতে, এইভাবে আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন। এবং একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, বুক, হাঁটু বরাবর করে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এই জন্য বললাম এই বসে শোনা আল্লাহর কথা, জুতা খুলে শোনা আদব। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে মনে করেন তাদের দুইটাই লঙ্ঘন হয়। একে তো পায়ে জুতা পরা, নাহলে হে দাঁড়াইছে কেমনে, ঠিক না? দ্বিতীয়ত হইল বসে পড়ার সুযোগ হইল না। তাহলে কেন আমি আল্লাহর কথা শুনতে গিয়ে আমি যদি এতটুকু কথাই না শুনলাম, তো পরবর্তী কথার উপরে আমার কি ফায়দা আসবে? মনে করেন একজন হুজুর, আমি বললাম যে আপনারা বসে শোনেন, কেন উনি এটা পাত্তা দিল না, তো আপনি যে সামনের কথার কি পাত্তা দিবেন এটা আপনি ডকেই বুঝা গেছে, বুঝছেন না কথা? আপনি যে কি ডকের মানুষ এইটা তো বুঝাই গেছে। এই জন্য দয়া করে আবারও বলতেছি, যারা দাঁড়াইছেন ছেলেরা ভাই, আবারও বললাম, অনুরোধ করলাম, এরপরে তেরামি করলে তো করলেই, হুজুর আপনার মতো কত বেড়াইতের কথাই তো আমি শুনি না, ঠিক আছে, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার শেষ অনুরোধ করলাম, ঠিক আছে না ভাই? 2 নাম্বার কথা হলো প্যান্ট না, জোরে আওয়াজ করেন না, এই ঠিক এটা জোরে বলি, এত জোরে বলা, আবার সবাই হাসলেন, এটা তো মস্কারি করলেন, কথা বুঝছেন না? আমার ভাই, তামাশা করা ঠিক না। আমি, আপনি সবাই আমরা আল্লাহর কথা শুনবার জন্য বসছি, এটা আদব চাই, রসিকতা করার কোনো দরকার না, এটা কোনো আমরা মস্কারির মজলিস না। এই প্রতিটা আয়োজন ছোট হোক বড় হোক কষ্টের আয়োজন। একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্তভাবে ওনাকে রিসিভ করা, এই অনেক কাজ আছে, অনেকগুলো কাজ। সেখান থেকে যদি কোনো ফায়দা না আসে, আমার আপনার জিন্দিগির কোনো অনুভূতি না জাগে, তো লাভ হলো কি? 10 জনে মাহফিল করছে, আমরাও একটা করে দেখাইলাম, তো দেখাইলে কারে দেখাইলাম? মানুষের দেখাইলাম, তো মানুষের দেখাইলে তো শিরিক, এই তো রিয়া, তো লাভ হইল কি? কথাটা বুঝছেন না? যে না দেখাই দিলাম বেটা, দেখা এটা আমরাও পারি মা, তো কি হয়েছে? মানুষে দেখলো আর কি, বা মানুষে দেখলো যে অনেক মানুষ হয়েছে, তো এরপরে হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে
এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে। হ্যাঁ, তুমি তাদের কাছে যাও, ফাংদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবা কেন? আমার জন্য তো করো নাই। বুঝছেন নি ফেসটা আমনে? তা আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া সারুম, যদি বাপের বেড়া হইয়া থাই। হ্যাঁ তো দেখাইলেন আর কি, বাপের বেড়াও হইলেন আপনি, সবই ঠিক আছে। তারপরে বুঝেন না আমার কথা? 30 লাখ টাকা খরচ হইল, একবারে দেশ চুক্তি, মানুষ লাড়া খাইল, সারা বিশ্ব দেখলো জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তো তাইলে তাদের তো কোনো যোগ্যতা নাই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি? এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধে এই ডেট দিছি। তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সব সময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা, কোরআন সুন্নাহর ইন্তেজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয়। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, বাপ ব্যাট খাইও না বেকুবের মতো, হাসো না, হাসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা। তাহলে এই জন্য বললাম, হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি, আমার শ্রোতা যতক্ষণ, আমি শুধু আমারটা আমি বলে গেলাম, আমার সময় পার করা 1 ঘন্টা, এরপরে আপনারও কি হইলো না হইলো এটা আমার জানার বিষয় না, না এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আমার মনে আছে, আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন, আমার সেই হুজুর ইন্তেকাল করছে, হুজুরে আমারে বলছিলেন, আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ, এই মানুষগুলো তোমার বান্দাও না, তোমার উম্মতও না। কথা বুঝছেন না মাওলানা? এরা আমার বান্দাও না, আমার উম্মতও না, এরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতেছ, জানতেন কেউ না, এরা আল্লাহর বান্দা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার কেউ না এরা। তো তুমি মনে রাখো, হুজুরে বলছেন মনে রাখো, যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনিস আমার উম্মত এরা, এদেরকে আমার কথাগুলো বলো। জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই, কদর থাকা চাই। এজন্য চলেন ভাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকের জন্য না, সব সময় এই একটু যদি আন্তরিক হইতো, মুসলমানের জিন্দেগি আরো সুন্দর হইতো। বছরে 52 সপ্তাহ, 1 বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন, ভালো হবে। আপনি এমনি শুনেন দোস্ত, হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন। মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, অভাব নয়। ছেলেরা দেখেন না রেকর্ড করে, আর এমনি তো আছে। এখন আমরা আসছি কষ্ট করে, আপনারাও আসছেন কষ্ট করে, সামনাসামনি শুনেন, একবার চোখের দিকে তাকায়, বরকত হয়। এতে চোখের একটা আসর আছে প্রত্যেকের, প্রত্যেকের, মানে চোখ মানুষের পুরা দেহ বদলা, দেহের মধ্যে
নারীর প্রতি, ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয়, অনুভূতি হয় ভিন্ন রকম। তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনের প্রতি নজর পড়লেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হয়, নেকের অনুভূতি হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে চলবো? তো বলছে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাকে সঙ্গী বানাও, তার সঙ্গী হও, তারে বন্ধু বানাও, তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথে সম্পর্ক করো। এই জন্য নজরের একটা কি আছে, বরকত আছে, বরকত আছে। কচ্ছপ একটা প্রাণী আছে না, কচ্ছপ, এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে। কচ্ছপের ডিম থাকে পারে, আর কচ্ছপ থাকে পানিতে। ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে। এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, এজন্য নজর বদলায়। গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে, নেক কাজের নজর। আল্লাহর ঘর দেখলে, কাবা শরীফ, মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়া যায়, চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যায়, হেবেদিস হয়ে যায়, কথাবার্তা সব কিছু এলোমেলো হয়ে যায়। এটা একটা ভিন্ন বিষয়, নজর। নজর, মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, দূর হয়ে নজরের সাংঘাতিক বরকত, পরিবর্তন হয়। আমরা অনেক সময় বুঝি না আর কি, মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায়। নবীজি বলছে না, মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, তো নজর দিলে জান্নাত মিলে যায়। যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর। নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, যে স্বামীর দিল তাকাইছে, রে ইজা নাযারা ইলাইহা সাররাত, নজর। এরকম অনেক উদাহরণ দিলাম। এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা। ওই যে এই অপদার্থ এটা বুঝলো না, হে এটারে আলগি দিয়ে রাখছে। এখন কেমন লাগলো কথাটা শুনছ? আমি তো সুন্দর করেই বলছিলাম। হ্যাঁ, অনেকেই আছে গাদ্দার, মানসিকতাটা হলো এমন যে ধুর বেটা, ইতান হুজুর মজুর বেটা, থো এতে বালা কত হুজুর দেখছি বেটা। এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি বা, যে যা বলুক আমি আমার মতো, বুঝলেন? এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা এমন যে ভদ্রতা, শালীনতা, বংশের, মা বাবার, ধর্মের, কোরআনের, ইসলামের, ব্যক্তিত্বের, মানবিকতার কোনো ইজ্জত, সম্মান, ভদ্রতা থাকুক বা না থাকুক, আমি আমারটা করি। কাঁদতে কেরম লাগছে এটা তোমার বুঝ, আমার তো কিচ্ছু লাগছে না। এটা বড় সাংঘাতিক, অনেক বড় অধপতন। মনে রাখবা ভাই, ছেলেদেরকে বললাম যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না। না, এখানে আমার চাচা আছে, বাবা আছে, দাদা আছে, এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, এটা একটা মাহফিল না, আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই। এই যে মানসিকতা,
এটা কিন্তু অনেক বড় মুসিবত, বিপদ, অনেক বড় বিপদ। পরিবেশের কারণে মানুষ আসর হয়। as-suhbatu muta'aththira, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে জিনিস যার সংস্পর্শ পায়, ছোঁয়া পায়, ওইটার আসর তার মধ্যে আসে। যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের নাকে যে আতরের ঘ্রাণ লাগে, এটা বাতাসের থেকে লাগে, নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না, নাক লাগাইছে না। কিছু লোক কমে গেলে ভালো, নেমে যান আপনারা, জওয়ান মানুষ নেমে যান, জান ভাই ওখানে যান, জান ভাই যাও, ভাই নওজোয়ান ভাই ওখানে যাও। তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে, এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনে খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন ডকে। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনারা, আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়, আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, সিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি না। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আমনে জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আমনে কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়াইও না। ঠেকাই পয়রা, বিপদে পয়রা, কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, দূর খাওয়াইলাম। কিন্তু আরেকটা হইল আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগে, লোকটা নামাজি। আর আমি দেখি সিটার বাটফার, তো এই বাটফাররে খাবাই আমার লাভ কি? বুঝছেন না কথাটা? আমি দেখতেছি, আমি দেখি যে কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত। মূলত 1 নম্বর কথা ছিল, আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময়, আপনি যে আছে, যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুড়ান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলাঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিফলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ,
খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হলো। দাখালা জাহিলান খারাজা যা, ঢুকছেও মূর্খ, বাইরে হইছে কি, ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি দাঁড়াইছে। বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলেতে আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন, আমার একটা কথা না, শুধু সবার সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলোও যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক পুরা দিন মানা সম্ভব হবে না। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনে দেবো, আপনি পড়ে। আল্লাহ রহমতে আপনাদের কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কিনে দিই না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন না, একের যদি ছবিও দেয় তো হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিক্ষা লাগবে, তাহলে শাশুড়িতে শেখন লাগবে না। কিন্তু দুনিয়ার সমস্ত বউদের নিয়ম কি? নিয়ম তো এইটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে, 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিকপূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়, বঞ্চিত। অনেক লোক আছে লজ্জায় শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের অজু, নিজের সূরা কেরাত কেউ রে শুনায় না কোনো আলেমকে। হাবড়া হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না। রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না। এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়া বেহেস্ত মিলবো কিনা, এটা আপনি বুঝছেন নি আগে? আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়া যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়া যাইতে হইবে। এই বেইনসাফি হলো কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওয়ান লাগবো। আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা, বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনে? এতটা সহজ হয়ে গেল কিভাবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এই জন্য বলে, জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন গা। বুঝেন নাই আমার কথা? জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না, না জান্নাত এত কঠিন না। আবার এতটা সহজও না যে টাকা 200 ইমাম সাহেবরে দিয়া আপনি বেহেস্তে যাইবেন, না না, এটা আপনার চাচার শ্বশুর বাড়ি না। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে, বারবার আল্লাহ তাআলা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে, জান্নাত কেন দিলাম, কেন দিলাম, কেন দিলাম? জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছ সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আমলের বিনিময়ে দিলাম। জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে হাসরের ময়দানে সর্বোত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব।
রব্বুল আলামিন বলেন, বান্দা এক যাররা, এক বিন্দু, ইন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে, পুরুষ হও আর নারী হও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছো, একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না, আমি বিনিময় দেব, একটাও না। ইন্নী লা উযীউ, আমি নষ্ট করব না বান্দা, তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তাআলা বিনিময় দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। এজন্য বাপ, দুনিয়া মূল হিসাব না, আখিরাত মূল হিসাব। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, এটা মনে রাখো ভাইয়া, আখিরাত মূল হিসাব, আখিরাত মূল হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। ১৬ লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ নবী মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক না? কথাটা বুঝছেন কিনা আমার? ঈমানের দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা, কালেমার দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আল্লাহর বান্দারা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান আনো, নিজেরে মুমিন বানাও, তোমরা সফল হবে। তো এই মেহনত করছে সমস্ত নবীরা। এখন দেখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লাখ নবী পাঠাইছেন এই ঈমানের দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আনিস, সেই ঈমান আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ঈমান এমনি দিয়ে দিয়েছে, এমনি দিয়ে দিছে না? এটা কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম, এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতের, আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার জবানে, এটা যার কলিজায়, এটা যার জিন্দিগিতে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। আমারে যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন, আল্লাহ যেন বল, জানিস এটার সাথে নিয়ে যাবে, ঠিক না? ৭২ বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি, ৭২ বছর বয়স, হিন্দু, তার 2 ছেলে কালেমা পড়ছে। ছেলেরা রাত দিন কাঁদে। আমি 3 জন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে। 2.5 ঘন্টার মতো ওই চাচারে বলছি, চোখের পানি ফেলে আমি কাঁদছি। ওই চাচা একবারও জবান দিয়া কালেমা বলে না। আমি কাঁদছিলাম, তো আমার সাথীদের কাছে বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা ৭২ বছর বয়স এই লোকটার, কোনো দিন মালিকের নামটা তার জবান দিয়া বাইর হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার এই ঈমান, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণের তৌফিক দান করছেন। এই সৌভাগ্য, খোদার কসম, এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন? আল্লাহ যেটা আমগরে দিলেন, আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও, কি দিয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম নবী বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। তাইলে বলে, তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন? আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল, আর 7 আসমান জমিনের চাবিটা দিল, আপনি মালিক হইলেন। তা আল্লাহ তাআলা বললেন, বান্দা ঈমানের পাল্লা, আমি যে ঈমান দিছি এইটার দামটা শোধ দাও। তা আপনার কাছে আছে মনে করেন 7 আসমান জমিন, এই পুরাটার চাবিটা, তো বলে আল্লাহ আপনার আমি এটা দিলাম, কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন,
আমার ভাই, আমার এই কথা অল্প গদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ইমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নেয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব, তোমারে বুঝাইয়া দেব। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে আখিরাত বুঝে না, সে কোনো মুসলমান না, আসলেই না। হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না। যে কবর বুঝে না, মৌত বুঝে না, হাসরের মাঠ বুঝে না, মিজান বুঝে না, আমল নামা বুঝে না, ফুলসেরাত বুঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই, এটা যার ফিকিরের মধ্যে নাই, এটা যার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, রাত দিন, কোনো কিছুতে যার ভিতরে আখেরাত বলতে কিছু আছে, পরকাল, এইটা যার কলিজার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে নাই, আল্লাহর কসম, আরে ভাইয়া তারে মুসলমান বলে না, আসলেই না, তারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে, মুত্তাকি তাকে বলে, মুমিন তাকে বলে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিছে, আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখেছে, তারে মুমিন বলে, তারে মুত্তাকি বলে। আখিরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ধারণা না, একেবারে ইয়াকিন। মনে করেন আগুন লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না ইয়াকিন? পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে, এটা আমাদের ধারণা না ইয়াকিন? এই ইয়াকিন। কয় তো অনেকেই কয় আগুন লাগলে পুড়ে যাব, হইতেও পারে মনে, এটারই নি কয় মানুষ না, এটা তার ইয়াকিন। ঠিক আখিরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে এত হুজুর যেহেতু বলে, হইতেও পারে আখিরাত, হইতেও পারে, বলে তো দেখি হুজুররা তো এডি কইয়ে খাইতে আছে, বুঝছেন না কথা? হ্যাঁ, অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলে, মস্কারি করে বলে, হুজুর এডি কইয়েই তো চলেন আপনার ঘর কাম কি, আইটা দাওয়াত খাও। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এ তো বেয়াদব। তাই এই জন্য বললাম, এরকম যে আপনি মনে করতেছেন বলে, হইতেও পারে। কোরআন শরীফে আছে, জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান বলবে হ্যাঁ। জাহান্নামী বলবে, ফেরেশতা বন্ধু, কাদ জাআনা নাদির, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল। আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আছো। বুঝেন নাই? এই কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখিরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই, কবর হবেই, হাসরের মাঠ হবেই, আমার আমলনামা আমার
পুরা জিন্দেগির প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসেরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না। এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না। মুসলমান হয় না। মুসলমান মানে যার জিন্দিগির প্রথম শব্দ আখেরাত, এরপরে দুনিয়া। আগে আখেরাত, এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মোহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা, শিক্ষা অর্থ হলো ইলম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এর দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এর টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো ইলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হযরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে ওযু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে আনলো, এটা ওইতে করতে আনলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হল? এক ঘরের 2 সন্তান, আপন মা 2 ফুতেরই আদর কইরা দিছে, দোয়া কইরা দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু 1 ফুতের অনেক সম্পদ, আরেক ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না। আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দুর ইচ্ছা করি তদ্দুর দিই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখিরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত। দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে, কিন্তু সবাই কোনো সমান টাকা কামাইছে। এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন।
রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়ে দিলাম। এখন এই আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয় না। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি? আমার সমস্যা কি? আমনে কি লাগছে? আমনে না চাইবে কাজেই এটা বাস্তবতা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলছে, ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে, নিশ্চিত সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লস খাবে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, বহু নাফরমান আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড় ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা মূলত গুমরাহ। কেন? কারণ হলো তারা বেঈমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা, এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে, তারপরও পরকালীন মুক্তি মিলবে না। এজন্য বন্ধু, এটা জরুরি, ঈমান ঠিক রাখা জরুরি। অনেক ছেলে পেলে আছে মনে করে যে আমি অনেক ভালো কাজ করি, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। তো আল্লাহ তাআলা এই ঈমানের দৌলত দিলেন আমাদেরকে। আর 2 নাম্বার, আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা আমারে তুমি তাকওয়া বুঝায় দাও। এখন তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত কিতাবে আছে, একেবারে সহজ জিনিস। তাকওয়া কোরআনুল কারীমের খুব ব্যবহৃত। কোরআনুল কারীমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত, এর মধ্যে তাকওয়া। ঈমানের পরে আল্লাহ তাকওয়া চায়। ঈমান এবং তাকওয়া এই দুইটা বুঝায় দাও, 3 নম্বরটা জান্নাত বুঝে নাও। ঈমান, তাকওয়া, এরপরেই কি? জান্নাত। তো ঈমান আল্লাহ তাআলার দয়া আল্লাহ আমাদেরকে দিছেন, এবার আমরা আল্লাহকে তাকওয়া বুঝাইয়ে দেই। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগি আমল করতে থাকা, খালাস, এটারই তাকওয়া বলে। আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাও, আল্লাহকে ভুলে না যাও। ভাই আমার, আজকে এটারে তাকওয়া বলে, এটারে তাকওয়া বলে। তো আল্লাহ তাআলা বলেন, ঈমান এবং তাকওয়া যদি বুঝায় দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায় দেব। এজন্য বন্ধু, আমি অনুরোধ করছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, ভাই, আল্লাহর হুকুম পালন না করে,
আল্লাহর নাফরমানি করে, খোদার কসম, না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখেরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করিলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিল। তো আমাদেরকে তো প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনে করল? কার হুকুম প্রত্যাখ্যান করল? হায় হায়, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু, ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর রূপে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর রূপে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে, হায় নাফরমান, ইবলিসকে বলছে, তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না ভাই? মাঝ বয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তার প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না বেটা, তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার। 100
100 জানোয়ার, 100 জানোয়ার। যে কপালে সেজদা নাই, তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলা? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদে আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন জবাব থাকবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিছে সর্বশ্রেষ্ঠ। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে ওঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা? হ্যাঁ, জিজ্ঞেস করবে। চলে শেষ কথা আমার, আল্লাহ মাফ করে দেয়। চলো বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না? তো আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকিন, নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন, আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন, এবং শুধু জান্নাত না, ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর, 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। না না, বুঝছেন না, বুঝছেন না আপনি, আমি বুঝাই। অর্থাৎ এমন না, এটা এ মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে দুধ, মধু, মদ, পানি আছে, তো সবার জন্য অনুমতি 24 ঘন্টার মনে করেন। তো আমরা সবাই এখানে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি, আমি খুশি হইয়া আপনাদেরকে অনুমতি দিলাম। তো আপনার ও পিছনের যে মানুষটা, সে যদি এখানে আইসা নিতে হয় 1 গ্লাস দুধ, তো হেতে হেনতে আইতে আইতে, বুঝছেন না এরশাদ ভাই, ওইটা হাইতে আইতে হইব না। তো এইটা তো বেটার জন্য কষ্ট, যে এতটুকু পথ, তো তা আমি এই হ্যান থেকে যদি আইটাই এই নন লাগে, তো জান্নাতে আইলাম কিতাম, বুঝছেন নি? হলো না হিসাব, তার বেহেস্তে আইলাম কিতাম আমি, এই আড়াইলেন আপনি আমারে, তো আর আমারে শান্তি দিলেন কই? আল্লাহ তাআলা তাফসীরে লিখছে জন্য, জান্নাতি দাঁড়াইয়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এখানে থাকুক, ওইখানে থাকুক, যখন সে যেখানে থাকবে
ওই 4টি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়া 24 ঘন্টা বইতে থাকবে। ও হেতে হাইটটা গিয়ে আনন্দ লাগতো না, এখানেই আছে সাথে সাথে। আমনগরটা আমনগর লগে, আমারটা আমার লগে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, বিসালামিন, চির শান্তির সাথে, আমিনিন, চির নিরাপত্তার সাথে। আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলে, প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব, ফেলে দেব। ইখওয়ানান, পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে। পিছনে হালাই দিল তো একটু কষ্টের ব্যাপার। জান্নাতে আইছি ঠিক আছে, আমি আবার তো পিছে, বুঝেন নাই কথা? ঠিক আছে আমি জান্নাতে আছি, এসির মধ্যেই আছি, কিন্তু আমি তো এবার তো আমার সামনে, আমি তো এবার পিছে বইছি। এইটাও তো একটু কষ্টের বিষয়। আল্লাহ তাআলা বলেন না, এমন হবে না। যখন যেখানে থাকে, যত লক্ষ যত কোটি কোটি বান্দা আমার হবে, সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি থাকবে। ফিসে কোনো সিস্টেম নেই। বলে 10 কোটি মানুষ হইয়া গেছে, অন্ত লাইন মিলাই থাকতেছি না। না, আল্লাহ বলবেন 11 কোটি হইলেও সারবে, অসুবিধা। মাশা লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায়, দুঃখেও ক্লান্ত হয়ে যায়, রোগে শোকেও ক্লান্ত হয়, হাসতে হাসতেও ক্লান্ত হয়। অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে, হাসতেছে, তো একটা সময় আর ভাল লাগে না, ঠিক না? এমন হয় না? তা আল্লাহ তাআলা বলেন জান্নাতে লক্ষ কোটি বছরও 1 সেকেন্ডের জন্য কোনো দিন বান্দা ক্লান্ত হবে না। ওয়ামা হুম মিনহা মুখরাজিন। আর আল্লাহ তাআলা বলেন, শেষ জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনো দিন জান্নাত থেকে বের করা হবে না। এবার শেষ কথা শোনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই কথাটা খেয়াল করেন, ছেলেরাও বাবারাও। আল্লাহ বলে, বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাবো? আমার তো গুনাহ অনেক বেশি। তা আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু বলে দেন, বান্দা গুনাহ যত বেশি হোক কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ গফুর রহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল, আমি চূড়ান্ত দয়াবান। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব। শুধু গুনাহ ছেড়ে দাও, আমার কাছে ফিরে আসো, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, মাফ করে দেব। তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা, আমি রাইখা দিয়ে লাভ কি? আমি তো দিতেই চাই। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা, এই দেখেন কথাটা শেয়ার, ছেলেরা তোমরা বলো ভাই শোনো, শেষ কথা আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এতভাবে বললাম, জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম, আমি মাফ করে দিমু কইছি, হয় ফিরে আসলে মাফ, 90 বছর হোক 70 বছর হোক, আসমান পরিমাণ হোক, এরপরও আমি বলছি গুনাহ যদি ছেড়ে দেয়, আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে, আমি পিছনেরটা কি করে দেব? এরপরেও যদি কেউ গাদ্দারি করে, গাদ্দারামি করে, আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয়, তো আপনি তারে বলে দিয়েন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই নাফরমান মনে রাখিস, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানক।
তুই মনে রাখিস বান্দা, আমি কিন্তু আযাবও দেব বড় সাংঘাতিক, আযাবুল আলীম। আমি বলছিলাম, কতভাবে বললাম তোরে মাফ করে দেব, তুই এরপরও গাদ্দারি করলি, পাত্তা দিলি না। ঠিক আছে, আসিস, আমার আযাব দেখবি কেমন আযাব। এই জন্য আমরা যদি প্রত্যেকেই ফিকির করি, হিম্মত করি, দয়া করে আমার সবগুলো নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ করলাম, বাবা চাচাদেরকে অনুরোধ করলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরব। ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই, ইবাদতে অভ্যস্ত হই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই ধরে ফেলি, আল্লাহ বরকত দিবে। ছেলেরা তোমরাও ঠকবা না ভাই, ঠকবা না, শুরু করো তো, হিম্মত করে শুরু করলেই আল্লাহ খুশি হয়। যুবক সেজদা দিলে আল্লাহর আরশ নড়ে ওঠে, সেজদা দিলেই আল্লাহ খুশি। নওজোয়ান ছেলে, নওজোয়ান সেজদা দিলে আল্লাহ বলে আরশ আজিম থেকে যে যুবক সেজদা দিলি, আমি তোর ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশের নিচে ছায়া দেব, তোরে আমি নিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আজকের এই মাহফিল খানা আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক।